আমাকে কেউ দেখতে পায় কিনা, আমার গলা কেউ শুনতে পায় কিনা। তুমি সবাইকে সব সত্যিটা বলে দেবে? তুমি এত ভীতু? তাহলে তো তোমাকে সবাইকে এটাও বলতে হবে যে আমি বেঁচে আছি, বেঁচে আছি, বেঁচে আছি। কিন্তু সবাইকে বলার আগে আমাকে যে আরেকজনকেও কথাগুলো বলতে হবে, জেসিকা ফার্নান্ডেজ। হ্যালো। হ্যাঁ আসলে শোনো না বস, একটা জরুরি দরকারে ফোন করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, খুবই জরুরি দরকার, নইলে এত রাতে কেউ ফোন করে? হ্যাঁ আসলে একটা নাম্বার একটু ট্রেস করে দিতে হবে। ওই নাম্বারটা থেকে আমার বারবার মানে খুব ডিস্টার্ব করছে, খুবই জ্বালাচ্ছে। ওর এক্স্যাক্ট লোকেশনটা আমার দরকার। হ্যাঁ, তার জন্য তোমার যা পারিশ্রমিক লাগে আমি দেব। আমি জানি তুমি এই সমস্ত কাজ সালটে দেবে। প্লিজ 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 একটু দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু চাই, ঠিক আছে? জয়, তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে বার করব। দরজা খোলো। করবই। দরজাটা খোলো না বাবা, দরজাটা খোলো। এত রাতে? দরজাটা খোলো না বাবা, দরজা খোলো। বেআই মশাই, দরজাটা খুলুন। এত রাতে কে এলো বলো তো দেখি? বুঝতে পারছি না তো, কিন্তু উনি তো বেআই মশাই বলে ডাকছেন। তাহলে কি জয়ীর মামার গলা নয় তো? বেয়ান, এত রাত্রে দরজাটা খোলাটা কি ঠিক হবে? আমাদের উপরে যা ঘটে চলেছে, কে কি উদ্দেশ্য নিয়ে এসেছে বুঝতে পারছি না তো। হয়তো মামার গলা নকল করে কেউ ডাকছে। হ্যাঁ, দরজা খোলো। বলছি দরজাটা খুলে দেবো? না না, এত রাত্রিরে এরকম দরজা খোলাটা ঠিক হবে? বাবা রিবু, দরজাটা খোলো বাবা। রিবু, রিবু। আরে শুনতে পাচ্ছিস না? এটা তো জয়ীর মামা মামির গলা। পরিষ্কার শুনতে পাচ্ছি, আমার নাম ধরে ডাকছে। দাঁড়া আমি দেখছি। আসছে আসছে। এ কি আপনাদের আপনাদের এমন দেখাচ্ছে কেন? বাবলুর কি হয়েছে? ছেলেটা জ্বর বাবা। বাবলু কথা বলছে না। আসুন আসুন, এদিকে আসুন। আজ কদিন ধরে জ্বরই কমছে না রিবু, কিছুতেই। এখানে বস বাবা। দেখি বাবলু। বাবলু 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 শুনতে পাচ্ছ? শেষা ভাই দেখ না, গাটা তো একদম ঝড়ে পুড়ে যাচ্ছে। 5 দিন ধরে ছেলেটার গায়ে জ্বর। একজন ডাক্তার দেখছিলেন গ্রামের, তিনি আজকে হাত তুলে দিলেন, বললেন লক্ষণ ভালো নয়, ওকে হাসপাতালে নিয়ে যান। তাই নিয়ে চলে এলাম। আমার ছেলেটার চিকিৎসার একটা ব্যবস্থা করো বাবা, ওকে তুমি বাঁচাও। এখন জয়ী মাও নেই, কোথায় যে চলে গেল মেয়েটা। এই যদি বাবলুর কিছু হয়ে যায়, আমরা দুজনে বাঁচবো কি আশা নিয়ে বলুন তো? দেখুন আপনারা প্লিজ এভাবে কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যা ব্যবস্থা করার আমরা ঠিক করব, চিন্তা করবেন না প্লিজ। কালকে খেলাটায় বাচ্চাগুলোকে জেতাতেই হবে, আর তারপরেই আসল খেলা। সেখানেও হারতে হবে সুকুমারকে। সারা দিচ্ছে না বাবা, আজ কদিন ধরে সারা দিচ্ছে না। আপনি একটু শান্ত হন না মাইমা। আচ্ছা, অসুখ বিসুখ তো সব মানুষেরই হয়। আপনি এত কাঁদবেন না, এত অশান্ত হবেন না। আপনি একটু শান্ত হন, সব ঠিক হয়ে যাবে।
অসুস্থ ছেলেটাকে নিয়ে আর কোথায় যেতে পারি বলো চুনি? তোমরা ছাড়া আমাদের তো আর কেউ নেই। আমার ছেলেটাকে বাঁচাও, দয়া করো। কি হলো? নিচ থেকে এরকম কান্নার আওয়াজ আসছে কেন? কি হয়েছে? এ কি, বাবলুর শরীর খারাপ হলো নাকি? মামি কাঁদছে কেন? কোথায় যাচ্ছ তুমি? জুইয়ের মামাতো ভাইয়ের অসুখে যদি জেসিকা ম্যাডাম নিচে যায় তাহলে সুকুমার সন্দেহ করবে না? এই সাংঘাতিক জ্বরে আপনারা এখানে বাবলুকে নিয়ে এসে খুব ভালো করেছেন। হ্যাঁ, বিপদের দিনে তো মানুষ নিজের লোকের কাছেই আসে। আমি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে ফোন করে দেখছি, উনি এসে দেখুন। দাও। কারা এরা? জয়ীর মামা মামি ওর ভাই। জয়ী যখন নেই তখন ওর কোনো আত্মীয়কে আমি এই বাড়িতে অ্যালাউ করব না। আচ্ছা, তুমি অ্যালাউ করার না করার কে? আর তাছাড়া জয়ী যে নেই সেটা তো এখনো প্রমাণ করতে পারোনি। আর এই বাড়িটাও তো হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এত বড় বড় কথা বলো কোথার থেকে তুমি? হ্যাঁ, মুখ সামলে কথা বলো। এই বাড়ির প্রজেক্ট আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এই খবর তোমাকে কে দিল? একদম 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 ফালতু কথা বলো না। এই সমস্ত ফালতু কথা শুনলে না আমার মটকা গরম হয়ে যায়। একদম একদম নখরাবাজি করবে না। হ্যাঁ, এই এই ভিখারি দলে এই বাচ্চাটাকে তোলো। যে রাস্তা দিয়ে এসছো সেই রাস্তা দিয়ে ফোটো। বেও বেও এখান থেকে। না, ওরা কোথাও যাবে না সুকুমার। এতদিন ধরে না অনেক অনেক বাড়াবাড়ি সহ্য করেছি। এবার কিন্তু নিজেকে সামলে নাও, তা না হলে কি করবে তুমি? কি করব? নখরাবাজি বেড়ে গেছে না? কি করব দেখতে চাস? হ্যাঁ, দেখতে চাই আমি। কি করবে তুমি? হ্যাঁ, দেখবো। মানুষ একবারই মরে সুকুমার, বারবার মরে না। এই হুমকি দিয়ে তুমি আর কতদিন চালাবে? ও দাদা, ও দিদি, চুপ করে আছো কেন? আচ্ছা, শুধু শুধু আমার জামাইয়ের মাথাটা কেন গরম করে দিচ্ছ বলো তো তোমরা? হ্যাঁ, আরে রিবু সর এখান থেকে, সর বলছি। আর এই যে মামা মামিরা হঠাৎ করে এখানে চলে এলে যে আবার ধান্দাবাজি করতে। হ্যাঁ, ছেলের অসুখ করে তো হাসপাতালে নিয়ে যাও না, এখানে কেন এসছো? হ্যাঁ, তাই তো। আমার ছেলেটাকে সবাই মিলে উস্কাবে, তারপর ছেলে যদি কোনো কিছু করতে যায় তখন সব ছেলের দোষ। ক্ষমতা থাকলে তুমি এই ট্রিগারটা টিপে দাও, দেখি তোমার কত বুকের পাটা আছে। রেবু চুপ করে যা। ক্ষমতার কাছে মাথা নোয়াতে হয়, তুই চুপ করে যা। কি হলো সুকুমার, তুমি দাঁড়িয়ে আছো? রিভলভারটা চালাও, চালাও গুলি। রিবু, রিবু, এসবের দরকার নেই। তুমি সরে যাও, তুমি সরে যাও বাবা। আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। কি বলছো কি তুমি? ছেলেটার কি অবস্থা দেখেছো? একটা অ্যাম্বুলেন্স পাইনি, কিভাবে যে রুগ্ন ছেলেটাকে এই অবধি টেনে আনলাম সে আমি জানি। কি বলছো? সুকুমার, আমি তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে তুমি ওদেরকে থাকতে দাও। আমি বলছি ওদেরকে থাকতে দাও। ওর অসুখ সেরে গেলে পরে ওরা এখান থেকে চলে যাবে। ওরা এখানে বরাবরের জন্য থাকতে আসেনি। এত অনাচার কিন্তু সহ্য হবে না সুকুমার। আজকের রাতটা থাকতে দাও। বেশ বেশ, ছেড়ে দেব।
তার আগে রিভুকে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। এই এই ভিখিরিগুলোকে না আমি আজ রাতের মতো আশ্রয় দিয়ে দেবো। তার আগে রিভুকে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইবে না আমার জামাই। খবরদার ওর পায়ে ধরে তুমি ক্ষমা চাইবে না, তাতে আমার ছেলে যা হয় ও। খবরদার ক্ষমা চাইবে না তুমি। এমনিতেই আমার মাথা ঘেটে আছে, আমার মাথা ঘেটে। এই এই বেরো এখান থেকে, বেরো। সুকুমার, সুকুমার, এগুলো করো না। জয়ী, জয়ী, আর ইউ আউট অফ ইউর মাইন্ড সুকুমার? দেখতে পাচ্ছ বাচ্চা ছেলেটি অসুস্থ, তুমি এদেরকে এত রাতে বাড়ি থেকে বের করে দিচ্ছ। কোথায় যাবে ওরা? জয়ী, জয়ী, অলকা, অলকা দেখো দেখো, আমার জয়ী ফিরে এসেছে। অলকা, আমার ঠাকুর আমার জয়ীকে ফিরিয়ে দিয়েছে। আমি জানতাম আমার ঠাকুর আমার জয়ীর কোনো ক্ষতি করতে পারবে না। আমি জানতাম। দেখো দেখো, আমার সামনে দাঁড়িয়ে আছে অলকা। দেখো দেখো, ও যখন নিখোঁজ হয়ে যায় আমি কিন্তু বিশ্বাস করিনি। আমি জানতাম যে আমার জয়ী ঠিক ফিরে আসবে। আমি ঠাকুরের কাছে মাথা ঢুকেছি আর বলেছি, ঠাকুর আমার জয়ীকে তুমি ফিরিয়ে দাও। ঠাকুর আমার জয়ীকে ফিরিয়ে দাও। ঠাকুর আমার কথা শুনেছে। তারপর জামাই যখন বললো যে জয়ীর দেহ খুঁজে পাওয়া যায়নি, তখন আমার ধারণাটা বদ্ধমূল হলো। আমার জয়ী বেঁচে আছে। এই দেখো দেখো, আমার সামনে দাঁড়িয়ে আছে। মারে, তোর কিসের এত অভিমান বল মা? কার উপর তোর অভিমান বল? আমাকে বল না, আমি তোর মামা। বল না মা। বলো, ওকে বলতেও বলো না। বল না মা। দিদি, দিদি তুই কোথায়? দিদি তুই এসছিস? এই তো আমি, এই তো। কি রে, কথা বলছিস না কেন? আমি এসেছি, চোখ খোল। এ কি করলো জয়? বাবলুকে এই অবস্থায় দেখে নিজেকে আর সামলাতে পারলো না। বাবলুর ডাকে সাড়া দিয়ে ফেলেছে। কিন্তু জয়, তোমাকে তো সুকুমারের চোখে ধরা পড়লে চলবে না।
কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না। এই তো আমি এসেছি, তুই ভালো হয়ে যাবে দেখবি, কিচ্ছু হবে না। চোখ খোল। কি রে? ওর থাকার ব্যবস্থা করুন and immediately call a doctor. এতদিনে ঝুলি থেকে বেড়ালটা বেরিয়েই পড়লো। তুমি নিজে মুখে স্বীকার করলে যে তুমি জেসিকা নও, তুমি জয়। What do you mean? না না, এতে বোঝাবুঝির কি আছে? সবাই তো স্পষ্ট দেখতে পেল জেসিকা এক মুহূর্তের জন্য জয়ী হয়ে গেল। তুমি নিজে মুখে স্বীকার করলে যে তুমি জেসিকা নও, তুমি জয়। What do you mean? না না, এতে বোঝাবুঝির কি আছে? সবাই তো স্পষ্ট দেখতে পেল জেসিকা এক মুহূর্তের জন্য জয়ী হয়ে গেল। না, উনি কখনো আমার ছোট বৌদি হতে পারেন না। উনি আমার ছোট বৌদি নন। কিন্তু তোরসা, তুই দেখলি, তুই দেখলি এক্ষুনি কিভাবে ও বাবলুকে জড়িয়ে ধরলো? এটা জয় ছাড়া কেউ হতে পারে না তোরসা। চোখের সামনে যা দেখলাম সেটাকে অবিশ্বাস করবো কি করে? Again the same old drama. আবার সেই পুরনো নাটক শুরু করে দিয়েছেন তো আপনারা। শুনুন, এখানে এসে থেকে আমি শুনে যাচ্ছি আমাকে নাকি জয়ের মতো দেখতে। আর এই অসুস্থ ছেলেটি যে জয়ের ভাই, এটা তো আপনাদের কথা শুনে ক্লিয়ারলি বুঝতে পারলাম। দ্যাটস ওয়াই আমি এক মুহূর্তের জন্য ওকে কনসোল করার চেষ্টা করেছি, ওর মনটাকে শান্ত করার চেষ্টা করেছি। দ্যাটস ইট। আর এই অবস্থা আমাকে কি বলতাম? আমি জয় নই, আমি জেসিকা ফার্নান্ডেজ। আর এই নিয়ে আপনারা আবার শুরু করলেন। ডিসকাস্টিং। আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি, আপনি আমার ছোট বৌদি নন। হ্যাঁ মেজ বৌদি, তোরসা একদম ঠিক কথা বলেছে। এই মহিলা কখনোই জয়ী হতে পারে না। এই মহিলা যদি জয়ী হতেন তাহলে এতক্ষণে বাবলুর কপালে জলপট্টি দেওয়া আরম্ভ করতেন, ডক্টরকে কল করতেন। দাদা, এ তুমি কি বলছো বাবা? এই তো আমার জয়ী। দেখো দেখো, সেই চোখ, সেই মুখ, অবিকল সেই। এ আমার জয়ী বাবা, এ আমার জয়ী। কি বলছো কি তুমি? উনি আমাদের জয়ী হবেন কি করে? দুজনের মুখের আদল একেবারে একই রকম, কিন্তু মানুষ তো সম্পূর্ণ আলাদা। আমাদের জয়ী এভাবে কথা বলতো নাকি? কি বলছো কি তুমি অলকা? হ্যাঁ, আমি আমার জয়ীকে চিনতে ভুল করব? দেখো না, দেখো সেই মুখ, সেই চোখ, খালি যা পোশাকটাই বদলে গেছে। এই একদম মুখ বন্ধ রাখো, একদম মুখ বন্ধ রাখো। সরি ম্যাডাম, আসলে আপনি ওই বাচ্চাটাকে এমনভাবে সেবা করলেন, কথা বললেন, আমি ভাবলাম আপনি সত্যি বোধহয়। আমি তোমার সঙ্গে আর একটাও কথা বলতে চাই না সুকুমার। শুনুন, বাচ্চাটার ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দরকার। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কোনো ডক্টর কল করুন, তার আগে ওকে শোয়ানোর ব্যবস্থা করুন। শোয়ার ব্যবস্থা করবো মানে? কোথায় শোবে? বাড়িতে তো আর রোজ নতুন নতুন ঘর গজায় না। হ্যাঁ সত্যি তো, আর ঘর কোথায়? এতটা ইনহিউম্যান আপনারা হবেন না প্লিজ। জেসিকা ফার্নান্ডেজ আর যাই হোক হার্টলেস নয়। আপনি আপনার হাজব্যান্ডকে ঘুম থেকে ডেকে তুলুন, অন্য ঘরে শিফট করুন, দরকার হলে সুকুমারের ঘরে শিফট করুন।
আজকে বাবলু এদেরকে নিয়ে ওই ঘরেই থাকবে। না মানে এদের জন্য আমাদের ঘর ছাড়তে হবে? ওটা তো আপনাদের ঘর নয়, ওটা তো আমার আর কাবেরীর ঘর। ওটা তো জোর করে দখল নিয়েছেন। তা একটা দিনের জন্য, এই অসুস্থ ছেলেটার জন্য না হয় ঘরটা ছেড়েই দিলেন। দেখুন, এমনিতেও আর একটা দিন পর আপনাদের বাড়ি ছেড়ে আমি চলে যাব। তারপর আপনাদের ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে আমি দেখতেও আসবো না। আজকের দিনটা একটু কষ্ট করে প্লিজ। সুকুমার, তুই তো জানিস তোর বাবা যদি ঠিকমতো ঘুম না হয় রাত্রিরে তাহলে মা, উনি তো বলছেন, উনি যখন বলছেন তখন বাবাকে গিয়ে ঘুম থেকে তোলো। বাবলুকে দেখে তোমার চোখ মুখ অন্যরকম হয়ে গিয়েছিল জেসিকা ম্যাডাম, সেটা কেন?